Hi, this is Abdullah Al Jahid. Welcome to my YouTube channel, Jahid Niaz Vlogs. আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। বাট আমার গলাটা আজকে একটু বৈশা দিছে, একটু কাশি কাশি উঠতেছে কেমন জানি, বোধহয় শুকনা শুকনা কাশি। এটা ওয়েদারের জন্য না কি কারণে বুঝতেছি না, হইতে পারে ওয়েদারের জন্য। হুট করে তো গরমটা পড়ে গেল, শীত কমে গেছে, রাতের বেলা একটু শীত শীত পড়ে, বাট ওইরকম না। আজকে যাচ্ছি মূলত বাইকটা ওয়াশ করাবো, শুধু বলতেছি বাইক ওয়াশ করাবো, বাট ওয়াশ করানো আর হচ্ছে না, আমার টাইম হচ্ছে না। বাইকটাও ধরা হয় নাই 2-3 দিন, একটু ব্যস্ত ছিলাম। তো আজকে এখন চিন্তা করলাম যে না, বাইকটা একটু ওয়াশ করে নিয়ে আসি। তাই বের হলাম বাসা থেকে। বিকালটাও একটু ঘোরাঘুরি হবে, উপভোগ করা হবে, পাশাপাশি বাইকটাও ওয়াশ হয়ে যাবে। এই সুবাদে আজকে এখন এই টাইমে বের হলাম, অলমোস্ট 5টা বাজে। তো যেহেতু আজকে বাইক ওয়াশের জন্য বাসা থেকে বের হলাম, আমি আপনাদের সাথে একটা ব্যাপার একটু শেয়ার করি। বাইকের মাইলেজ টেস্টের ভিডিও দেখি অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, ফেসবুক, ইনস্টাগ্রামে অথবা ইউটিউবে বাইকের মাইলেজ টেস্ট করতেছে, এরকম ভিডিও দেখি আমরা। তো ওইটা আসলে কতটা যুক্তিযুক্ত সেটা একটা প্রশ্ন থেকে যায়। কিভাবে ব্যাপারটা বলি, একটা বাইকের মাইলেজ টেস্ট করার জন্য আপনার বাইকটাকে ওয়েল মেনটেন রাখতে হবে। আর রাইডিং স্টাইল কীরকম, আপনি থ্রটল কীভাবে এরকমভাবে মুচটা দেন নাকি আস্তে করে স্পিড তুলেন, আপনি ক্লাচ বেশি ইউজ করেন, ক্লাচ কম ইউজ করেন, আপনার ইঞ্জিন অয়েল কি চেঞ্জ করছেন, বাইকের ইঞ্জিন অয়েলের কন্ডিশন কীরকম আছে, আপনি কীরকম গিয়ার রেশিও মেনটেন করতেছেন, কিংবা কতটুকু আরপিএম মেনটেন করে বাইক রাইড করতেছেন, আপনার টেপিট প্রপার মিলানো কিনা, আপনার চেইনগুলা প্রপার মানে আছে কিনা, লিউপ করা আছে কিনা, আপনার চেইনের যে ফ্রি প্লেট আছে, ফ্রি প্লেটটা ঠিকঠাক আছে কিনা, মানে ভাই অনেক কিছু। আপনার চাকাগুলা ফ্রি আছে কিনা, চাকাগুলা কি কোনোভাবে গ্রিস করা না অথবা জ্যাম ট্যাম লাগে আছে কিনা, চাকাগুলা ঘুরতে রোটেট হইতে কোনো সমস্যা হইতেছে কিনা, অনেক অনেক অনেকগুলা ছোট 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 ব্যাপার স্যাপার একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, মানে একটার সাথে আরেকটা জড়িত। তো আপনি এই এত কিছু মেনটেন করে অথবা এত কিছু করে আপনি যদি একটা মাইলেজ টেস্ট করেন, ওইটা কোম্পানি করে দেয়, ওটা আপনাদের আমার নিজের করার কোনো মানে প্রয়োজন বোধ আমি মনে করি না। ওটা কোম্পানি করে দেন, ওরা ওদের ম্যানুয়াল বুক অথবা যেটা আছে ওটার মধ্যে এরা এই পেপার সেপারগুলো দেয়। আসলে মাইলেজ টেস্টটা করতেছে কীরকম, কীভাবে, কত, এই যতগুলো ক্রাইটেরিয়া বললাম, এগুলো সবগুলো কি তারা ফলো করতেছে কি না, কতটুকু ফলো করতেছে, কি কন্ডিশনে তার বাইকটা আছে, সব কিছু ডিপেন্ড করে। আপনি যদি খারাপ তেল ইউজ করে, আপনার তেল ভালো না করে, ধরেন আপনি অকটেন ইউজ করতেছেন, অকটেন ভালো না, ময়লা জমে আছে, অথবা আপনার এফআইআর অথবা আপনার কার্বোরেটর ময়লা হয়ে আছে বাইকের, অনেক কিছু ভাই, অনেক কিছু রিলেটেড, তাইলে কিন্তু আপনি ভালো মাইলেজ পাবেন না। যদি আপনার এফআই ময়লা থাকে, কার্বোরেটর ময়লা থাকে, কখনোই ভালো মাইলেজ পাবেন না। তো অনেক ব্যাপার স্যাপার, অনেক কিছুই আছে একটার সাথে আরেকটা জড়িত। তো এত কিছু মেনটেন করে আসলে কয়জনে করে আপনার মাইলেজ টেস্ট করে। তো মাইলেজ টেস্টের যেসব ভিডিও টিডিও আমরা দেখি, ওই ব্যাপার স্যাপারগুলো আমাদের রাইডিং এর ক্ষেত্রে কতটুকু ভ্যালু অ্যাড করে ওই ব্যাপারে আমার জানা নাই। তো এই আর কি, মোটামুটি একটু ব্যাপার শেয়ার করলাম, তাই চলে আসছি। বাইক ওয়াশ করতেছে, অলমোস্ট ওয়াশ করা শেষ, ওয়াশ করে ফেলবো। ভাই ঢুকাবো, এটা বের করেন নাকি ঢুকে জন্ম? আচ্ছা ঠিক আছে, বাইক ওয়াশ করি, দেন আবার কথা হবে যদি আলো থাকে। অলমোস্ট 5টা বাজে, যদি আলো থাকে তাহলে আবার কথা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।